أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين بسم الله الرحمن الرحيم আজকে আমরা হচ্ছে 17টি লেসনের মধ্যে যে সেকেন্ড লেসন যেটা সেটা স্টার্ট করব। তো আজকে আমরা যেই জিনিসটা শিখবো সেটা হচ্ছে অফ রুল। তো প্রথমে আমরা কয়েকটা এক্সাম্পল দেবো ইংলিশে, সেই এক্সাম্পল গুলো দেখলে বুঝবো যে আমরা কোন ধরনের এক্সাম্পল নিয়ে আজকে কাজ করবো। তাহলে আমরা প্রথমে কয়েকটা এক্সাম্পল লিখি। প্রথম এক্সাম্পলটা হচ্ছে দ্য বুক অফ আল্লাহ। তারপরে দ্বিতীয় যে এক্সাম্পল সেটা হচ্ছে দ্য হাউস অফ জায়েদ। তারপর যে তৃতীয় এক্সাম্পলটা সেটা হচ্ছে দ্য পেন অফ জাইনাব। এখন এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা এক্সাম্পলের মধ্যে এখানে অফ আছে, অফ। এখন আজকে আমাদের যেই কনসেপ্টটা আমরা দেখবো সেটা হচ্ছে এই অফ, যেই ফ্রেজের মধ্যে এই এই যে এক্সাম্পল গুলো লেখা হয়েছে এগুলো কিন্তু কোনো কমপ্লিট সেন্টেন্স না, এটা হচ্ছে ফ্রেজ। তো এই ফ্রেজ গুলার ক্ষেত্রে আমরা যখন এটাকে ট্রান্সলেট করবো অ্যারাবিকে, তখন আমরা এটা কিভাবে কাজ করবো, এটাকে এই অফটাকে ইরাডিকেট কিভাবে করবো। আর আজকে আমরা যে লেসনে আজকে আমরা টোটাল 4টা বিষয় হচ্ছে আমরা দেখবো আজকে লেসনে। প্রথমত হচ্ছে আজকের লেসনে আমরা 4টা বিষয় দেখবো। সেটা হলো প্রথমত আমরা দেখবো, প্রথম হচ্ছে আমরা ট্রান্সলেশনের কাজ করবো এখানে। সেকেন্ডলি হচ্ছে আমরা অ্যাপোস্ট্রোফি এস এই ধরনের সাইন যদি থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা সেই ধরনের ফ্রেজ যেগুলো হবে সেগুলোকে আমরা কিভাবে অ্যারাবিকে ট্রান্সলেট করব। এরপরে 3 নম্বর যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে অ্যারাবিক থেকে আমরা ইংলিশে ট্রান্সলেট করব। এরপরে 4 নম্বর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে অফ প্লাস ইজ, অর্থাৎ অফ এবং ইজ এই দুইটারও একসাথে অ্যাপ্লিকেশন হয়েছে এরকম বিষয়গুলো আমরা দেখব। তাহলে এখন এখানে আমরা যে এক্সাম্পল গুলো দিচ্ছি এগুলো, এই এক্সাম্পল থেকে কিভাবে আমরা ট্রান্সলেট করবো, কিভাবে আমরা অ্যারাবিকে ট্রান্সলেট করবো সেই ওয়ে গুলো আমরা দেখবো, অর্থাৎ অফ রুলের অ্যাপ্লিকেশনটা দেখবো।
তাহলে প্রথম যে আমরা এক্সাম্পলটা এখানে যে এক্সাম্পলটা আছে দ্য হাউস অফ জায়েদ, এটা আমরা একটু দেখব। তাহলে প্রথমে আমরা এক্সাম্পলটা লিখলাম দ্য হাউস অফ জায়েদ। এখন এইখানেও আমরা ইজ রুলের মতো কয়েকটা স্টেপ আছে। প্রথম যে স্টেপটা, প্রথম স্টেপে আমরা কি করব সেটা আমরা একটু দেখব। প্রথম স্টেপে হচ্ছে আমরা এইটাকে হচ্ছে রাইট টু লেফট লিখব। তারপরে হচ্ছে সেকেন্ড স্টেপ যেটা হবে, সেকেন্ড স্টেপের ক্ষেত্রে হচ্ছে সেকেন্ড স্টেপে আমরা হচ্ছে অফটাকে ইরাডিকেট করব। এই অফটাকে আমরা ইরাডিকেট করব। এখন এই অফটা কোন অফ? যে অফটা যে অফটা হচ্ছে দায়ের কাছে থাকবে সেই অফটা আমরা ইরাডিকেট করব। অর্থাৎ এটা যদি এক্সপ্লেন করি তাহলে হবে স্টেপ অনুযায়ী যদি আমি এটাকে সাজাই আবারও, তাহলে এইভাবে আসে। আহ, এটাকে যদি আমি রাইট টু লেফট লিখি তাহলে এখানে জায়েদ অফ দ্য হাউস। এখানে দেখেন, এখানে যে এই দার পরে যে হাউসটা আছে, এখানে দার পরে যে হাউসটা আছে, এই এই যে এই দাটা আছে না, অর্থাৎ যেই যে অফটা দায়ের নিকটবর্তী থাকবে সেই অফটা হচ্ছে আমরা ইরাডিকেট করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অফটা এখানে, এখানে যে অফটা আছে এই অফটা হচ্ছে দায়ের নিকটবর্তী। তাহলে এই অফটাকে হচ্ছে আমরা ইরাডিকেট করব। তাহলে যদি আমি এটাকে ইরাডিকেট করি, এটাকে যদি আমি সরায় ফেলাই, তাহলে আমার পরের যে সেন্টেন্সটা আসবে সেটা হচ্ছে যে পরের যে ফ্রেজটা হবে সেটা, এটাকে যদি কাটি তাহলে হবে জায়েদ দ্য হাউস। এরপরে হচ্ছে আমি থার্ড নাম্বার যে স্টেপটা সেটা হবে আহ, সেটা হচ্ছে যে এই যে সেন্টেন্সটা আছে, এই যে ফ্রেজটা আছে এটাকে ট্রান্সলেট করব। থার্ড স্টেপ হচ্ছে ট্রান্সলেট। এখন এটাকে ট্রান্সলেট যদি আমি করি তাহলে আমার এটা কি দাঁড়ায়? আচ্ছা, আর একটু মিস্টেক হচ্ছে, সেটা হচ্ছে যে থার্ড নাম্বার স্টেপ হচ্ছে যে আমার এই অফ অফ প্রথমে যে ইরাডিকশন করছি আমরা, এই দাটা পরবর্তীতে আমার ইরাডিকেট করতে হবে। তাহলে এখন যদি আমি এই দাটাকে এখানে আমি ডিলিট করে দিই, এই ডাটা দা, তাহলে এটা দ্বারা হচ্ছে জায়েদ, এটা হচ্ছে হাউস। এখন ৪ নাম্বার যে স্টেপটা হবে, ৪ নাম্বার স্টেপে আমরা এটা হচ্ছে ট্রান্সলেট করব।
4 নাম্বার স্টেপে যদি ট্রান্সলেট করি তাহলে আমরা হাউস মানে কি জানি? হাউস মানে হচ্ছে বাইত। আর জায়েদ মানে হচ্ছে জায়েদ। এখন 5 নাম্বার যে স্টেপ, 5 নাম্বার স্টেপে হচ্ছে আমরা ভাওয়েল সাইন দেব। তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে ২ টা অংশ আছে। একটা হচ্ছে বাইত, আরেকটা হচ্ছে জায়েদ। তাহলে এই অংশটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ রুলের। আর এই যে অংশটা আছে সেটা হচ্ছে সেকেন্ড পার্ট। এখন যখন আমি ভাওয়েল সাইন দিব তখন ভাওয়েল সাইন দেওয়ার ক্ষেত্রে এই ভাওয়েল সাইন দেওয়ার ক্ষেত্রে ১ম অংশে কি হবে লাস্ট লেটারে, দ্বিতীয় অংশে লাস্ট লেটারে কি হবে? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে মনে রাখতে হবে যে ১ম অংশের যে লাস্ট লেটার সেই লাস্ট লেটারে সবসময় সিঙ্গেল ভাওয়েল সাইন হবে। অর্থাৎ সিঙ্গেল গুলা কিভাবে আসে আমরা জানি। এখন সিঙ্গেলের ক্ষেত্রে আইদার এখানে হচ্ছে আমার কাসরা আসতে পারে, আইদার এখানে আমার দাম্মা আসতে পারে, আইদার এখানে আমার ফাতহা আসতে পারে। অর্থাৎ এখানে যে আমরা বাইত দেখতেছি, বাইত শব্দের লাস্ট লেটার তা, তার উপরে আমার এখানে কাসরা আসতে পারে, দাম্মা আসতে পারে, ফাতহা আসতে পারে। আর হচ্ছে এখানে আমার যে সেকেন্ড পার্ট, এই ২ টার মধ্যে যে সেকেন্ড পার্ট, এই দ্বিতীয় অংশের মধ্যে অলওয়েজ আমার হচ্ছে কাসরা আসবে। দ্বিতীয় অংশে আমার সবসময় কাসরা আসবে। আর কাসরা কিভাবে আসতে পারে? এটা সিঙ্গেল আসতে পারে অথবা ডাবল আসতে পারে। তাহলে আমরা যখন ভায়াল সাইন দিব তখন ১ম অংশে যে লাস্ট লেটার থাকবে লাস্ট লেটারে আইদার আমি সিঙ্গেল বা দাম্মা হবে, ফাতহা হবে অথবা কাসরা হবে। আর যখন আমি সেকেন্ড লেটারের ভায়াল দেব, সেকেন্ড যে অংশটা সেটার লাস্ট লেটারে যখন ভায়াল দেব তখন আমার ওটা হয় ডাবল সাইন ভায়াল হবে কাসরা, সিঙ্গেল সাইন আ সিঙ্গেল ভায়াল হবে কাসরার ক্ষেত্রে। যে এটা ফিক্সড। এটার জন্য সেকেন্ড যে পার্টটা আছে এটার জন্য আমার কাসরাটা ফিক্সড। এখন নরমালি স্বাভাবিক অবস্থায় অফ রুলের ১ম যে অংশটুকু থাকবে, ১ম অংশের লাস্ট লেটারে নরমালি হচ্ছে সিঙ্গেল সাইন দাম্মা হয়। যদি এর আশেপাশে আইদার কিছু না থাকে, যদি এর ডান পাশে কিছু না থাকে যেটা হচ্ছে ভাওয়েল সাইন চেঞ্জ করে। তাহলে এখন এখানে আমরা তাহলে যদি ভাওয়েল সাইন দেই, তাহলে ভাওয়েল সাইন কি হবে? এখানে হবে বাইতু আর এখানে হবে কি? জাইদিন। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে এখানে ডাবল সাইন হলো কেন? এখানে ডাবল সাইন হচ্ছে এই কারণে, কারণ এখানে আল নাই। যদি আমার এখানে একটা আল থাকতো, তখন আমার এখানে ডাবল সাইনের পরিবর্তে সিঙ্গেল সাইন কাজ হইতো। তাহলে আমার এই সেকেন্ড যে পার্টটা, এই অংশটুকু, এটার ক্ষেত্রে আমার জানতে হবে যে কখন এটা সিঙ্গেল ভাওয়েল হবে আর কখন এটা ডাবল ভাওয়েল হবে। তাহলে আমরা এতক্ষণ যে আমরা একটা এক্সাম্পল দেখলাম যে কিভাবে আমার একটা ইনকমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ আমার এই দ্য হাউস অফ জায়েদ এগুলো সব তো ইনকমপ্লিট। এটা হলো ফ্রেজ এক ধরনের। এই ক্ষেত্রে এই ধরনের ফ্রেজ গুলার ক্ষেত্রে আমরা কিভাবে ট্রান্সলেট করি? ১ম স্টেপে আমরা দেখলাম যে এখানে ১ম স্টেপে আমরা দেখলাম যে এখানে
যে কোনো সেন্টেন্সে রাইট থেকে লেফটে লিখতে হবে। তারপর হচ্ছে আমার যেই অফটা এই দার নিকটে থাকবে সেই অফটাকে আমার eradicate করতে হবে। থার্ড স্টেপে হচ্ছে আমার এই দা যেটা আছে সেটাকে আমার eradicate করতে হবে। এখানে আমি লিখি নাই, লিখে দিচ্ছি। তারপরে ৪ নাম্বার স্টেপ হচ্ছে আমার সব eradicate করার পরে হচ্ছে আমার ট্রান্সলেট করতে হবে। মানে ৩ নাম্বার স্টেপের পরে যেই শব্দগুলা থাকে সেগুলা ট্রান্সলেট করতে হবে। এবং ৫ নাম্বার স্টেপে হচ্ছে আমার এগুলোর মধ্যে ভাওয়েল সাইন দিতে হবে। এখন ভাওয়েল সাইন দেওয়ার ক্ষেত্রে এখানে আমার ২ টা অংশে আমরা ভাগ করতে পারি অফ রুলে। এটা হচ্ছে ১ম অংশ, এটা হচ্ছে ২য় অংশ। ১ম অংশের লাস্ট লেটারে আইদার আমার এখানে সিং সিঙ্গেল সাইন ভাওয়েল হবে, সিঙ্গেল ভাওয়েল সাইন হবে। এটা ফিক্সড। এখন ওখানে দাম্মা হবে না, ফাথা হবে না, কাসরা হবে এটা সিচুয়েশন এর উপর ডিপেন্ড করে। নরমাল ক্ষেত্রে সেটা হচ্ছে দাম্মা হয়। আর হচ্ছে পরের যে ২য় অংশটুকু সেটাতে আমার কাসরা ফিক্সড। এটাতে কোনো চেঞ্জ আসবে না। কিন্তু আমার জানতে হবে যে এটা সিঙ্গেল ভাওয়েল কখন হবে, ডাবল ভাওয়েল কখন হবে। এখানে যেহেতু আমরা আল দেখতে পাচ্ছি না, তাই আমরা এখানে নরমাল ক্ষেত্রে হচ্ছে আমরা ডাবল সাইন ভাওয়েল ইউজ করি। তো এটা হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখলাম। কিভাবে অফ রুলের ক্ষেত্রে অফ থাকলে কিভাবে ওটাকে ট্রান্সলেট করে। এখন হচ্ছে আমরা এখানে যে লিখছি যে ১ম যে এক্সাম্পলটা দ্যা বুক অফ আল্লাহ এটার মধ্যে আমরা এই ৫ টা স্টেপের অ্যাপ্লিকেশন আমরা দেখব। এখন এখানে সেম আমরা ১ম এ হচ্ছে রাইট টু লেফট রাইট টু লেফট এর দিকে যাব। রাইট টু লেফট এর দিকে গেলে হচ্ছে আমরা এরপর হচ্ছে ২য় স্টেপে আমরা যেই অফটা যার নিকটবর্তী আছে সেই অফটাকে আমরা eradicate করে দেব। অর্থাৎ এখানে যে আমার অফটা ছিল, এই অফটাকে আমরা eradicate করে দিছি। এখন হচ্ছে আমার থার্ড স্টেপ। থার্ড স্টেপে হচ্ছে আমার যে দাটা আছে অফের পরে সেই দাটাকে আমার শেষ করে দিতে হবে। তাহলে যদি এটাকে আমরা eradicate করে দেই, তাহলে এখানে আমার থাকে হচ্ছে আল্লাহ, এখানে হচ্ছে বুক। তাহলে ৪ নাম্বার স্টেপে হচ্ছে আমার ট্রান্সলেট। এখন এটাকে ট্রান্সলেট করলে হচ্ছে বুক। এটার মানে হচ্ছে আমরা কিতাব, কিতাব জানি এটার মানে। আর আল্লাহ শব্দের অর্থ আল্লাহই। এখন ৫ নাম্বার যে স্টেপটা, ৫ নাম্বার স্টেপে হচ্ছে আমরা কি দেব? ভাওয়েল সাইন। এখন এখানে এই ক্ষেত্রে আমরা এর আগে দেখছি যে
দুইটা অংশ থাকে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। এটা ফার্স্ট পার্টের ক্ষেত্রে হচ্ছে আমরা কি দিব, নর্মাল ক্ষেত্রে আমার প্রথমে হচ্ছে সিঙ্গেল বাল সাইনের জন্য ফিক্সড, এখানে ডাবল সাইন বাল হতে পারবে না নর্মাল ক্ষেত্রে। সেখানে এখন এখন এখানে বেসিক্যালি এখানে দাম্মা হইতে পারে, ফাতহা হইতে পারে, কাসরা হইতে পারে, এই বায়ের নিচে এটার মধ্যে। কিন্তু নর্মাল কেসে নর্মালি আমরা নর্মাল সাধারণ স্টেটে হচ্ছে আমরা এটার ক্ষেত্রে হচ্ছে আমরা দাম্মা দিই। তাহলে এখানে প্রথম পার্টে হচ্ছে আমার কি হবে, এখানে দাম্মা হবে কিতাবু, আর এখানে কি হবে কিতাবুল্লাহি। নরমালি আমরা জানি যে আল্লাহ শব্দের শেষে হচ্ছে সিঙ্গেল সাইন ভাওয়াল হয়, তাই এখানে সিঙ্গেল সাইন ভাওয়াল জায়েজ হয়েছে। এখন হচ্ছে আমরা আরেকটা এক্সাম্পলে চলে যাব, পরে যে এক্সাম্পলগুলো নিচ্ছি সেই এক্সাম্পলের মধ্যে একটা, এটা হচ্ছে দ্য পেন অফ জাইনাব। তাহলে আমরা আগের যে প্রসেসগুলো সেই প্রসেস অনুযায়ী আগাবো। তাহলে যদি শর্টকাটে করি, প্রথমে আমরা রাইট টু লেফটে লিখলাম, আর এখন এই অফ একবারে যদি আমি ইরাডিকেট করে দেই, তাহলে এখানে আসে জাইনাব, আর এখানে আসে পেন। এখন ট্রান্সলেট করলে এখানে কলাম, পেনের ট্রান্সলেশন হচ্ছে কলাম, আর জাইনাব মানে হচ্ছে জাইনাব। তো এখন এখানে আমার দুইটা অংশ আমরা পেয়ে গেছি। দুইটা অংশের মধ্যে এটা হচ্ছে ফার্স্ট পার্ট, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এখন আমরা ভাওয়েল সাইন দিব। তো ভাওয়েল সাইন দেওয়ার ক্ষেত্রে আমার এখানে কলাম আছে, কলাম আমি বলছি যে ফার্স্ট পার্টে অবশ্যই আমার সিঙ্গেল সাইন হবে। সিঙ্গেল সাইনের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়ালি সেখানে হচ্ছে আমার দাম্মা হয়, যদি না এর আগে কিছু থাকে। এখানে হচ্ছে কলামু হবে,
আর এখানে আমি বলছি যে সেকেন্ড যে পার্টটা থাকবে লাস্ট লেটারে ডাবল সাইন ফিক্সড। এখন এখানে আমার তাহলে কি হবে? ডাবল সাইন কাসরা। তাহলে আর যদি আল থাকতো তাহলে কি হবে? এখানে সিঙ্গেল হতো। তাহলে কলামু জাইনাবিন। এরপর আমরা আরেকটা এক্সাম্পলে যাব এখন। এখন যে এক্সাম্পলটা দেবো দ্য কার অফ দ্য ম্যান। তো এটা আমি যদি আবার লিখি স্টেপ অনুযায়ী, তাহলে দ্য ম্যান অফ দ্য কার। আমি যদি সংক্ষেপে করি, সংক্ষেপে লিখি, তাহলে আমি একবারে এটাকে ইরাডিকেট করে দিতে পারি, এই অংশটুকু পুরোটা। তাহলে আমি লিখতে পারি এখানে পরের লাইনে এখানে থাকবে দ্য ম্যান, এখানে থাকবে হচ্ছে কার। এখন কার এইটার এখন আমরা যদি ট্রান্সলেশন করি, ট্রান্সলেশন আনলে এটার মানে হয় হচ্ছে সাইয়ারাতুন। কারের অ্যারাবিক হচ্ছে সাইয়ারাতুন। এখন দ্য ম্যান এটা ট্রান্সলেশন করলে হচ্ছে হয় আর রজুলু। রজুলুন ছিল, রজুলুনের সাথে যেহেতু দা আছে, এটা এখন আমরা লিখবো আর রজুলু। এখন হচ্ছে আমরা ফাইনাল স্টেপ হচ্ছে আমরা ভাল সাইন দিব। ধর আমরা এটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রথম পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তাহলে প্রথম অংশটুকুর মধ্যে আমরা কি দেব? প্রথম অংশে ভাল সাইন আমরা জানি সিঙ্গেল হবে, সিঙ্গেল সাইন দাম্মা।
আর এখানে যেহেতু এটা সেকেন্ড পার্ট, তাহলে এখন এখানে কি হবে? এখানে আমার এখানে হচ্ছে যদি আমার এখানে আল না থাকতো, এই আল অংশটুকু না থাকতো, তাহলে আমি এখানে রজুলিন বসাইতাম। কিন্তু এখন এখানে হচ্ছে আমার আল আসছে, তাহলে আমি এই ডাবল সাইন আমি এটা বসাইতে পারবো না। সেই ক্ষেত্রে আমার এখানে কি করতে হবে? এখানে আমার সিঙ্গেল সাইন কাসরা বসাইতে হবে। অর্থাৎ এই সিঙ্গেল সাইনের কাসরা হবে এখানে। তাহলে এটা ট্রান্সলেশন হবে কি? এটা পুরাটা হবে কি? সাইয়ারাতুর রাজুলি, দ্য কার অফ দ্য ম্যান। এখন হচ্ছে আমাদের আজকে যে ক্লাসের সেকেন্ড যে অংশটুকু নিয়ে আমরা আলোচনা করবো, এটাতে আমরা ফিরে যাব। অর্থাৎ আমরা এখানে প্রথমে বলছিলাম যে আমরা চারটা অংশ নিয়ে কাজ করবো। সেটা হচ্ছে প্রথম হচ্ছে ট্রান্সলেশন অফ রুল থেকে কিভাবে করে আরবিকে। এরপর হচ্ছে যে আমরা অ্যাপোস্ট্রফি এস এই ফর্মে থাকলে তখন আমরা এটা কিভাবে আমরা এটা নিয়ে কাজ করব। এটা এরপরের অংশকে আমরা শিখবো অ্যারাবিক থেকে কিভাবে ইংলিশে করে। এরপর হচ্ছে অফ আর ইজ রুল দুটার কম্বিনেশন। তাহলে আমরা এইখানে হচ্ছে এর আগে আমরা সেকেন্ড পার্টে যাওয়ার আগে আমরা একটু সামারি করতে পারি। আমরা এতক্ষণ যা দেখলাম সেটা হচ্ছে আমরা প্রথমে অফ রুলের কয়েকটা এক্সাম্পল এখানে লিখছি। তো অফ রুলের এক্সাম্পল গুলোর মধ্যে আহ, এখানে বেশ কয়েকটা এক্সাম্পলের মধ্যে অফ রুলের অ্যাপ্লিকেশন গুলো দেখানো হয়েছে। রাইট টু লেফট, রাইট টু লেফটের পরে অফ ইরাডিকেশন, অফের পরে যে ডাটা থাকবে সেটা ইরাডিকেশন, তারপর হচ্ছে ট্রান্সলেশন, তারপর হচ্ছে ভাল। ভাল সাইনের ক্ষেত্রে হচ্ছে প্রথম পার্ট হচ্ছে আমার সিঙ্গেল হবে, সেকেন্ড পার্টে হচ্ছে আমার ডাবল সাইন ভালো হবে। প্রথম প্রথম পার্টে সিঙ্গেল ক্ষেত্রে হচ্ছে দাম্মা ফাথা কাসরা তিনটে হতে পারে। আর সেকেন্ড পার্টের ক্ষেত্রে হচ্ছে আমার আইদার এটা ডাবল সাইন হবে আর সিঙ্গেল সাইন হবে। তো আমার জানতে হবে যে কোন কোন ক্ষেত্রে সিঙ্গেল ভাল সাইন হবে, কোন কোন ক্ষেত্রে ডাবল সাইন ভালো হয়। এরপর হচ্ছে আমরা এরপরে হচ্ছে আমরা এই এক্সাম্পল গুলো নিয়ে আলোচনা করছি দ্য বুক অফ আল্লাহ। এটাতে হচ্ছে আমরা এই 5টা স্টেপ অ্যাপ্লিকেশন দেখাইছি এখানে। আহ, একটা মিস্টেক হচ্ছে আমার, আমি সাইনটা দিই নাই বলে কিতাবুল্লাহ হবে এখানে। আচ্ছা, এরপরে হচ্ছে সেকেন্ড আমরা যে এক্সাম্পল নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে দ্য পেন অফ জাইনাব। পেন অফ জাইনাবের ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল 5টা যে স্টেপ আছে সেই স্টেপগুলো আমরা সংক্ষেপে আর কি দেখাইছি। অফ আর দ্য ইরাডিকেশন দুইটা আমরা এক লাইনে ইরাডিকেশন করে দিছি। এরপরে হচ্ছে এখানে থার্ড যে এক্সাম্পলটা আছে দ্য কার অফ দ্য ম্যান, দ্য ম্যান অফ দ্য কার। এইটাতেও আমরা 5টা স্টেপের অ্যাপ্লিকেশন দেখাইছি সংক্ষেপে। এখন হচ্ছে আমরা দ্বিতীয় অংশে যাব। দ্বিতীয় অংশ হচ্ছে অ্যাপোস্ট্রফি এস থাকলে ওটাকে কিভাবে আমরা ওইটাকে ট্রান্সলেট করব। এখন হচ্ছে আমরা সেকেন্ড পার্ট অ্যাপোস্ট্রফি এস, অর্থাৎ এই সাইন থাকলে তখন আমরা কি করব। এখন কয়েকটা উদাহরণ দেখা যাক। যেমন এখানে একটা উদাহরণ দিতে পারি, জায়েদস কার। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যাপোস্ট্রফি এস আছে। তাহলে আমরা এটাকে আহ, এভাবে লিখবো, দ্য কার অফ জায়েদ। এরপরে সেকেন্ড আরেকটা আনা যায়, জেনাবস বুক। তাহলে এটাকে আমরা লিখতে পারি দ্য বুক অফ জাইনাব।
এরপরে আরেকটা আল্লাহস মেসেঞ্জার। এটাকে আমরা দিতে পারি দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। এখন এখানে যে এক্সাম্পল গুলো আমরা লিখছি এগুলো হচ্ছে আমরা এটার মধ্যে অ্যাপ্লিকেশন গুলো দেব। তাহলে শুরু করি প্রথম যে এক্সাম্পলটা রয়েছে সেটা দিয়ে। জায়েজ কার, এটা দিয়ে শুরু করতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি দ্য কার অফ জায়েদ। এখন এটাকে আমরা যদি রাইট টু লেফট লিখি তাহলে জায়েদ অফ দ্য কার। এখন আমরা টুইটারে ডিলিট করে দিই। তাহলে এটা ট্রান্সলেশন করলে সাইয়ারাতুন কারে ট্রান্সলেশন করলে আর জায়েদের ট্রান্সলেশন করলে আসা হচ্ছে জায়েদ। এখন হচ্ছে আমরা ভাওয়েল সাইন দিব। ভাওয়েল সাইন দিলে এখানে আসবে সাইয়ারাতু, আর এখানে কি হবে জায়েদিন। এরপরে সেকেন্ড এক্সাম্পল নিয়ে আলোচনা করব। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে আল্লাহস মেসেঞ্জার। তাহলে এখন এটাতে আমরা ক্লিক করব, এখানে করলে এটা হবে দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তাহলে এখন এটা যদি আমি রাইট টু লেফট লিখি তাহলে হবে আল্লাহ অফ দ্য মেসেঞ্জার। তাহলে অফ আর দ্য একবারে যদি আমি রেডিকেট করে দিই তাহলে এখানে মেসেঞ্জারের মান হচ্ছে রসুল, এখানে আল্লাহ আল্লাহ মান হচ্ছে আল্লাহ এখানে আরবিকে। তাহলে এখানে আমরা যদি ভাওয়েল সাইন দিই তাহলে এখানে কি রসুলুল লাহি। তাহলে এতক্ষণ হচ্ছে আমরা দেখলাম অ্যাপোস্ট্রফি এস থাকলে ওটার মধ্যে ওটাকে কিভাবে ট্রান্সলেট করতে হয়। এখন হচ্ছে আমরা
তৃতীয় যে পার্টটা, চতুর্থ পার্টটা আগে দেখো, অফ প্লাস ইজ রুল। এটাকে কিভাবে ট্রান্সলেট করে? অফ প্লাস ইজ রুল, এটার কম্বিনেশন দেখব। এই সম্পর্কিত যে এক্সাম্পল আছে সেগুলোর মধ্যে আমরা অফ এবং ইজ এই দুইটা একসাথে পাওয়া যায় এমন সেন্টেন্সের মধ্যে, এমন সেন্টেন্স থাকলে সেটাকে আমরা ইংলিশ থেকে অ্যারাবিকে কিভাবে ট্রান্সলেট করব, ওটার ওইটা আমরা দেখব। তাহলে এখন হচ্ছে আমরা অফ এবং ইজ রুল দুইটার মানে অর্থাৎ একটা কমপ্লিট সেন্টেন্স দেবো। অফ এবং ইজ দুইটাই আছে এমন একটা সেন্টেন্সে আমরা এক্সাম্পল দেখব। এর আগে যে আমরা অফ রুল নিয়ে যে বিষয়গুলো আলোচনা করছি সেগুলো ছিল ফ্রেজ, কমপ্লিট সেন্টেন্স। আমরা একটা কমপ্লিট সেন্টেন্স একটা এক্সাম্পল দেখব। তখন আমি লিখতে পারি দ্য বুক অফ জায়েদ ইজ বিগ। এখন এখানে যে এক্সাম্পলটা রাখা হয়েছে এখানে দেখেন অফও আছে, ইজও আছে। তো এটা যদি আমি ট্রান্সলেট করতে যাই তাহলে হচ্ছে আমার অফ রুল ট্রান্সলেট করার ক্ষেত্রে যেই আমি যেভাবে অ্যাপ্লিকেশন করছি, ইজ রুলের সাথে সেম, দুইটাই একসাথে করতে হবে আরকি। তো এখন হচ্ছে এইটা ট্রান্সলেট করার ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমার রাইট টু লেফট অ্যাজ ইউজুয়াল, রাইট টু লেফট লিখতে হবে। তো রাইট টু লেফট যদি আমি লিখি তাহলে আমার এটা কি লিখতে হবে? অর্থাৎ বিগ ইজ জায়েদ অফ দ্য বুক। এখন অফ রুল এবং ইজ রুলের ক্ষেত্রে আমরা দুইটার ক্ষেত্রে আমরা দেখছি যে অফ রুলে অফ এবং অফের পরে যে ডাটা থাকে সেটা ইরাডিকেট করতে হয়। আর ইজ রুলের ক্ষেত্রে আমরা ইংলিশ থেকে অ্যারাবিকে ট্রান্সলেট করার সময় আমরা ইজটাকে ইরাডিকেট করছি, প্রয়োগ করছি। ঠিক ঠিক ওই কাজটা আমার করতে হয়। তাহলে এখানে অফ এবং দা, এইটা আর হচ্ছে এখানে ইজ, এইটা হচ্ছে আমার রিমুভ করতে হবে। এখন পরের যে স্টেপটা সেই স্টেপে হচ্ছে আমরা এগুলার যে মানে ট্রান্সলেশন করলে এই ওয়ার্ডগুলা যেটা হয় সেটা লিখব। তাহলে সিরিয়ালি যদি আমি লিখি, আ এইখানে হচ্ছে যে এই কয়টা অর্থাৎ জায়েদ অফ দ্য বুক এটার মধ্যে অফ রুল আছে এটা বোঝা যাচ্ছে। তাহলে আমার এইটাকে আমার সিরিয়ালে আমি লিখে ফেলি। তাহলে কিতাবু, এখানে আমি ব্র্যাকেট দিছি। কেন ব্র্যাকেট দিছি? কারণ এটা বোঝানোর জন্য যে এর মধ্যে হচ্ছে আমার অফ রুলের কম্বিনেশন এখানে। আর এখানে বিগ শব্দের অর্থ আমরা জানি কাবীর। এখন এখানে দেখার বিষয় হচ্ছে যে আমার এই ব্র্যাকেটের অংশটুকুর মধ্যে এটা হচ্ছে ১ম পার্ট আর এটা হচ্ছে 2nd পার্ট। এদের মধ্যে হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে আমার যে রুলসটা আছে সেটা হচ্ছে অফ রুলস। আর এই ব্র্যাকেট পরবর্তীতে যে অংশটুকু আছে এইটার সাথে আর এই ব্র্যাকেট যে আবদ্ধ বন্ধনী দিয়ে আবদ্ধ এই অংশটুকু, এটার সাথে এটার যে সম্পর্ক সেটা হচ্ছে ইজ রুলের সম্পর্ক যেটার মাঝখানে। এখন যদি আমি পুরাটাকে ইজ রুল বিবেচনা করি তাহলে ইজ রুলের ১ম পার্ট হচ্ছে কিতাব। আর ইজ রুলের ১ম পার্ট আরেক দিক দিয়ে হচ্ছে কি? এই কিতাবের এই অংশটুকু কিতাব। আর 2nd পার্টটা হচ্ছে এটা। এখন এইখানে একইভাবে কিতাবটা হচ্ছে ইজ রুলের ১ম অংশ। আবার ঠিক একইভাবে অফ রুলেরও ১ম অংশ। এখন অফ রুলের ১ম অংশ হওয়ার কারণে এই কিতাবের মধ্যে আমি কখনো আল এর আগে আমি যোগ করতে পারব না। কারণ আমরা জানি অফ রুলের ক্ষেত্রে ১ম যে অংশটুকু সেখানে কখনো আল আসে না। যদিও আমার ইজ রুলের ১ম যে পার্টটা থাকে সেটার মধ্যে আল আসে, কিন্তু একই সাথে এটা অফ রুলের অন্তর্ভুক্ত হওয়ার কারণে এটার মধ্যে কখনো আল আসবে না।
আর হচ্ছে আমরা জানি ইজ রুলের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দুইটার মধ্যে কি ডাবল সাইন ভাওয়েল হতে পারে লাস্ট লেটারে। এখন এখানে কাবিরুন শব্দের আগে যেহেতু আল নাই, তো আমরা এখানে হচ্ছে এটার লাস্টের যে লেটারটা এটার মধ্যে হচ্ছে আমরা ডাবল সাইন ভাওয়েল দিতে পারি কাবিরুন। ইজ রুলের ক্ষেত্রে আমার হচ্ছে নরমালি ডাবল সাইন ভাওয়েল হয় লাস্ট লেটারে। আমরা এর আগের যে লেসন সেই লেসনে আমরা দেখছি। ইজ রুল অনুযায়ী কাবিরুন শব্দের লাস্ট লেটারে আমরা হচ্ছে ডাবল সাইন ভাওয়েল দাম্মা দিছি। আর এখানে অ্যাজ ইউজুয়াল কিতাবু আমরা জানি যে অফ রুলের প্রথম অংশটুকু থেকে সবসময় হচ্ছে সিঙ্গেল সাইন ভাওয়েল হবে। আর নরমালি হচ্ছে এর আগে যদি এমন কোনো অংশ না থাকে যেটা হচ্ছে সেটা দাম্মাকে কাসরা বা ফাতায় কনভার্ট করে, তাহলে নরমালি অ্যাজ ইউজুয়াল এখানে দাম্মাই হয়। আর আমরা কি বলছি যে অফ রুলের যে সেকেন্ড পার্ট, সেই সেকেন্ড পার্টের মধ্যে সেটা কি হয়? সেটা সবসময় ডাবল সাইন ভাওয়েল হয় এবং সেটা কাসরার জন্য ফিক্সড। এখন এখানে হচ্ছে জায়েদের আগে কোনো আল বা কিছু নাই। তাহলে আমরা এটার মধ্যে এটা লাস্টের লেটারে আমরা ডাবল সাইন ভাওয়েল দিতে হবে। তাহলে কিতাবু জাইদিন কাবীরু। এই হচ্ছে প্রথম এক্সাম্পল। তো আমরা এখন হচ্ছে দ্বিতীয় আরেকটা এক্সাম্পল আমরা দেখব। যে এক্সাম্পল দেখব হচ্ছে দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ইজ বিউটিফুল। তাহলে হচ্ছে এই অংশের মধ্যে এটা তো আমার আ যে ওয়ার্ডের অর্থটা আমার জানা নেই সেটা জেনে নিব। এখানে হচ্ছে বিউটিফুল শব্দের অ্যারাবিক হচ্ছে জামিলুন। আর এটা হচ্ছে আমরা রাইট টু লেফট লিখব। যদি রাইট টু লেফট লিখি তাহলে বিউটিফুল ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তাহলে এইখানে সরি আমার একটু ভুল হয়েছে। বিউটিফুল ইজ তো এখানে আমি হচ্ছে এটাকে রাইট টু লেফট লিখছি। দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ইজ বিউটিফুল। বিউটিফুল ইজ আল্লাহ অফ দ্য মেসেঞ্জার। এখন হচ্ছে আমরা সংক্ষেপে যদি যাই তাহলে হচ্ছে শর্টকাটে গেলে এই অফ দা এটা হচ্ছে ইরাডিকেট করলে আর হচ্ছে ইজ ইরাডিকেট করলে যা থাকে এই কয়েকটা অংশটুকু থাকে মানে বাদ দিয়ে দিলে সেটাকে হচ্ছে আমরা ট্রান্সলেশন করব। তাহলে মেসেঞ্জারকে হচ্ছে আমি যদি বাদ দেই তাহলে মেসেঞ্জারকে যদি আমি ট্রান্সলেট করি তাহলে কি হবে? রসুল। আর আল্লাহকে ট্রান্সলেট করে আল্লাহ। আর এখানে হচ্ছে বিউটিফুল। বিউটিফুল মানে হচ্ছে জামিল। এখন যদি আমি এই অংশটুকুকে ব্র্যাকেট দিই তাহলে কি হবে? এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্ট। এদের মধ্যে হচ্ছে অফ রুল, এদের মধ্যে হচ্ছে ইজ রুল। অর্থাৎ এর মধ্যে অফ রুল এবং ইজ রুল।
এই এখানে যে ১ নাম্বার সেটা হচ্ছে ইজ রুলের ১ নাম্বার। আবার একই ক্ষেত্রে এটা অফ রুলেরও পার্ট 1। তো এখন এখানে ইজ রুলের ক্ষেত্রে এটা ১ম পার্ট হওয়ার কারণে এখানে হওয়া উচিত ছিল রসুলুন। কিন্তু আবার একইভাবে এটা হচ্ছে অফ রুলের ফার্স্ট পার্ট। সেই ক্ষেত্রে এখানে আমার ভাওয়াল সাউন্ড হবে রসুলু। কিন্তু আমরা জানি ইজ রুলের ক্ষেত্রে ১ম পার্টটা হচ্ছে ডাবল সাউন্ড ভাওয়াল হইতো যদি এটা ইজ রুলের ১ম পার্ট। তো যেহেতু আবার একই সাথে এটা আবার অফ রুলের ১ম পার্ট, সেই হিসেবে এটা ডাবল সাইন থেকে সিঙ্গেল সাইন। এখন রসুলুল্লাহি। আমরা জানি হচ্ছে এখানে সবসময় কাসরা ফিক্স সেকেন্ড পার্ট। আর এই জামিরুন শব্দটা হচ্ছে ইজ রুলের সেকেন্ড পার্ট। সেই হিসেবে আমরা জানি ইজ রুলের ক্ষেত্রে ডাবল সাইন দাম্মা হয়। নরমাল ক্ষেত্রে ডাবল সাইন দাম্মা হয় জামিরুন। নরমালি আমার সবসময় একটা কথা মনে রাখতে হবে যে অ্যারাবিকের যেকোনো ওয়ার্ডের লাস্টের লেটারে ফাতহা, কাসরা, দাম্মার এই ৩ টার মধ্যে সবসময়ই মনে রাখতে হবে যে সেটার মধ্যে দাম্মা হওয়ার টেনডেন্সি বেশি। দাম্মাটাই স্বাভাবিকভাবে থাকে। যদি এখানে অন্য কিছু এমন কোনো পার্টিকেল না থাকে যেটা ওটাকে চেঞ্জ করতে পারে ফাতহা বা কাসরায়। তাহলে রসুলুল্লাহি জামিলুন। তাহলে আমরা দেখলাম সেকেন্ড এক্সাম্পল। এখন হচ্ছে আমরা আরেকটা এক্সাম্পল দেখব। সেটা হলো দ্য মাদার অফ ফাতিমা ইজ স্মল। দ্য মাদার অফ ফাতিমা ইজ স্মল। তো এখন হচ্ছে আমার এটাকে আবার আমি রাইট টু লেফটে লিখে ফেলবো এটাকে। রাইট টু লেফটে লিখলে এটা হচ্ছে আমার স্মল ইজ ফাতিমা অফ দ্য মাদার। তাহলে একইভাবে হচ্ছে আমার এখানে অফ জি আর এখন হচ্ছে ইজ এই অংশটুকুকে বাদ দিয়ে, কারণ নরমালি হচ্ছে আমরা অফ রুল এবং ইজ রুলের ক্ষেত্রে ইংলিশ থেকে আরবিতে ট্রান্সলেট করতে গেলে আমরা ইরাডিকেট করেছি এই নিয়ম অনুযায়ী আমরা এখানে ইজ আর অফ দি এই দুটো হচ্ছে আমরা বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দিলে বাকি যে অংশটুকু থাকে সেগুলো আমরা ট্রান্সলেট করব। মাদার এটার মানে হচ্ছে উম্মু, ফাতেমা স্মল মানে হচ্ছে সগীরুন। এখন হচ্ছে এই অংশটুকু যদি আমি ব্র্যাকেট দেই তাহলে এর মধ্যে হচ্ছে আমার অফ রুল উপরে থেকে দেখে বুঝাইতেছে এর মধ্যে আমার অফ রুল হচ্ছে। তাহলে এটা হচ্ছে অফ রুলের ফার্স্ট পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, এটা হচ্ছে ইজ রুলের সেকেন্ড পার্ট। হচ্ছে ইজ রুলের সেকেন্ড পার্ট, আবার এটাও ইজ রুলের ফার্স্ট পার্ট। এখন ইজ রুল অনুযায়ী হচ্ছে আমার এটা উম্মুন হওয়ার কথা ছিল। তাহলে এখন এখানে যেহেতু এটা ইজ রুলের প্রথম পার্ট, প্রথম অংশ একইভাবে অফ রুলেরও প্রথম অংশ। এদের মাঝখানে হচ্ছে অফ রুলের এখানে এই ব্র্যাকেটে আর এটা এর সাথে ব্র্যাকেটের সম্পর্ক ইজ রুল। তাহলে অফ রুল অনুযায়ী এখানে ইজ রুল অনুযায়ী এটা উম্মুন হওয়ার কথা ছিল। তো অফ রুলের প্রথম অংশ সেই হিসেবে এটা কি উম্মু হবে। কারণ আমরা জানি অফ রুলের প্রথম অংশ সিগনেল সাইন ভাওয়াল হয়। আর এখানে কি হবে উম্মু ফাতিমা ৩। যেমন এটা হচ্ছে অফ রুলের সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট হিসেবে কাসরা ফিক্সড আর নরমালি হচ্ছে আল না থাকলে সেখানে ডাবল সাইন কাসরাই হয়। আর এটা হচ্ছে ইজ রুলের সেকেন্ড পার্ট সেই হিসেবে এটার মধ্যে কি ডাবল সাইন দাম্মা। তাহলে উম্মু ফাতিমাতিন সগীরুন।
আচ্ছা, এখন হচ্ছে আমরা যেহেতু আগে বলছি যে ৪ টা পার্ট নিয়ে আলোচনা করা হবে। এখন আমরা একটু অ্যারাবিক টু ইংলিশে আমরা কিভাবে হচ্ছে অ্যারাবিক টু ইংলিশে ট্রান্সলেট করব, কিভাবে এটারে আমরা ফিগার আউট করব, এটা আমরা একটু দেখব। তাহলে এখন হচ্ছে আমরা অ্যারাবিক টু ইংলিশে যাব। তো আমি একটা সেন্টেন্স লিখতেছি। তো এখানে রয়েছে মোহাম্মদ রসুলুল্লাহি। এটা হচ্ছে ইজ এবং অফ দুটোই আছে এটার মধ্যে। এখন এখানে আমার কোনটার ক্ষেত্রে আমার অফ এবং কোনটার মধ্যে ইজ হবে এইটা লিঙ্কটা বের করতে হবে। অর্থাৎ কোথায় বসালে হচ্ছে আমার অর্থটা সামঞ্জস্যপূর্ণ হয়। এখন দেখেন এই মোহাম্মদ আর রসুল, মোহাম্মদ এই রসুল এটার সাথে যদি আমি অফ দিয়ে লিঙ্ক করি এই ২ টার মাঝখানে, তাহলে এটা ট্রান্সলেশন কি মিলে কিনা দেখেন। মোহাম্মদ অফ মেসেঞ্জার আল্লাহ, হয় না। একইভাবে আ মোহাম্মদ অফ আর এখানে যদি আমি রসুলের আর আল্লাহর মধ্যে যদি আমি ইজ বসাই, তাহলে কি আমার এটা ট্রান্সলেশন এ মিলে কিনা? তো দেখা যাচ্ছে ট্রান্সলেশন মিলে না। মোহাম্মদ অফ মেসেঞ্জার ইজ আল্লাহ। তাহলে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ অফ মেসেঞ্জার ইজ আল্লাহ। এটা সামঞ্জস্যপূর্ণ না। কিন্তু যদি আমি এখানে এখানে আমি মোহাম্মদ রসুলের মধ্যে ইজ দ্বারা লিঙ্ক করি, তাহলে কিন্তু আমার এই অর্থটা সামঞ্জস্য। অর্থাৎ মোহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তো আমার এখানে দেখতে হবে ২ টার ক্ষেত্রে কোনটাতে ম্যাচ করে। তাহলে আমি এখানে এটা হচ্ছে অফ রুল এখানে, আর এটা হচ্ছে ইজ রুল। তাহলে আমি এখন ট্রান্সলেশন গুলা লিখে ফেলি এখানে। এখানে আল্লাহ, এখানে হচ্ছে অফ মেসেঞ্জার, আর এখানে ইজ মোহাম্মদ। তাহলে এখন এটাকে হচ্ছে আমি ওই যে আবার লেফট টু রাইট, আমরা এর আগে রাইট টু লেফট করেছিলাম, রাইট টু লেফট করেছিলাম, লেফট টু রাইট এ নিলে আমার এটা সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। তাহলে মোহাম্মদ ইজ মেসেঞ্জার অফ আল্লাহ। এখন আরেকটা এক্সাম্পল দেখব একই একই টাইপের। হচ্ছে আল কুরআন কিতাবুল্লাহি। এখন এইখানেও আমি দেখব যে এখন এখানে বুঝার, এটা এখানে শর্টকাট একটা বুঝার একটা পদ্ধতি আছে, এখানে আল কুরআন। এখানে দেখেন কোরআনের আগে আল আছে, তার মানে বোঝা গেল এখানে কখনোই অফ হবে না। কারণ অফ রুলের ক্ষেত্রে ১ম পার্টে কখনো আল আসে না। তাহলে বোঝা গেল যে এই সাথে এটার সাথে এটার লিঙ্ক হবে ইজ দ্বারা। আর এটার সাথে এটার লিঙ্ক হবে অফ দ্বারা। তাহলে
এখন হচ্ছে এই দুইটাকে আমি ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে পারি। এখন এটাকে আমি ট্রান্সলেশন করতে পারি আল্লাহ। এটা হচ্ছে বুক। আল্লাহ অফ। অফ তো এখানে আছে কারণ এখানে অফ রুল যেহেতু এখানে পড়ছে তাহলে আমার মাঝখানে অফ আনতে হবে। আর এখানে আমি ইজ দ্বারা যেহেতু লিঙ্ক আপ করছি তাহলে এটাকে ইজ লিখতে হবে। দ্য কুরআন যেহেতু আল আছে এখানে, আমার এখানে দা আনতে হবে। এখন এখানে এইটাকে হচ্ছে রাইট টু লেফট, লেফট টু রাইটে সাজালেই হয়ে যাবে এটা। দ্য কুরআন ইজ বুক অফ আল্লাহ। এখন আরেকটা দেখবো আমরা এক্সাম্পল। এটা হলো বাইতুল্লাহি। আল মসজিদু। এখন এখানেও আমি আবার দেখবো যে কোনটার সাথে লিঙ্ক করলে অর্থবহ হয়, অর্থবহুল হয়। তাহলে এখানে বাইতুল্লাহি, সরি এখানে তো আমি হচ্ছে ভার্সন দিয়েছি তাহলে বোঝা যাচ্ছে এখানে অফ হবে, অফুল হবে। যদি আমি এখানে ভার্সন না দিতাম তাহলে আমার এখানে অফ এবং ইজ দুইটা বসায় দেখতে হতো কোনটার মধ্যে এটা ম্যাচ হয়। যদি এখানে ম্যাচ না হইতো তাহলে আমি এটা ট্রান্সলেট করা ডিফিকাল্ট হতো। যখন আমি ট্রান্সলেট করবো আমার অবশ্যই ওইটা ম্যাচ হইতে হবে। আমি যেটা অফ এবং ইজ দুইটা বসায় আমি যখন আমি লিঙ্ক করবো তখন অবশ্যই কিন্তু এই দুইটার মধ্যে আমার এমনভাবে ম্যাচ করতে হবে যাতে আমার এটা অর্থবহ হয়। এটা বাইতুল্লাহি মসজিদু, তাহলে এখানে অফ আর এখানে ইজ, তাহলে এটা ব্র্যাকেট দিলে এখানে ইজ রোল হওয়ার কারণে এটা হচ্ছে দাম্মা, ডাবল সাইন হওয়ার কথা ছিল। এটা যেহেতু ইজ রোল হচ্ছে সেকেন্ড অংশ আর এটা ইজ রোলের প্রথম অংশ। আর এটা হচ্ছে অফ রুলের ফার্স্ট পার্ট আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তাহলে এখন বায়তুল্লাহির মসজিদ, আর এটা হচ্ছে আমার ইজরুলের প্রথম অংশ হওয়ার কারণে এখানে আমার ডাবল সাইন দাম্মা হওয়া উচিত ছিল, কিন্তু এটা আবার একই সাথে অফ রুলের প্রথম পার্ট। তো এখানে বাইতুল্লাহ, আর এখানে হচ্ছে অফ রুলের সেকেন্ড পার্ট অলওয়েজ আমার কাজটা হয় সেই হিসেবে এখানে। তাহলে আমি যদি এটাকে এখন ট্রান্সলেট করি তাহলে কি হবে? তাহলে দ্য মস্ক, এটা ট্রান্সলেট করলে কি হয়? দ্য মস্ক ইজ, এখানে সিরিয়ালি আমি ট্রান্সলেট করব, ইজ আল্লাহ অফ হাউস।
এখন এইটাকে অ্যাজ ইউজুয়াল আমি হচ্ছে লেফট টু রাইটে নেব। এখন হচ্ছে সর্বশেষ যে অংশ, যে সেটা হচ্ছে যে আমরা যে অফ রুলের মধ্যে যে পড়ছি, যে এটা ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট। তো এখন হচ্ছে আমরা এই দুইটার নাম জানি না। তো ফার্স্ট পার্টকে কি বলা হয়, সেকেন্ড পার্টকে বলা হয়। হ্যাঁ, ফার্স্ট পার্টটা হচ্ছে মুদাফ নামে পরিচিত, মুদাফ। আর এখানে হচ্ছে সেকেন্ড পার্ট, এইটা হচ্ছে মুদাফ ইলাহি নামে পরিচিত। তাহলে ফার্স্ট পার্টটাকে আমরা সব অফ রোডের ক্ষেত্রে প্রথম পার্টটাকে আমরা বলবো মুদাফ, সেকেন্ড পার্টটাকে বলবো মুদাফ ইলাহি। তো এই ছিল আজকে হচ্ছে আমাদের প্রথম সেকেন্ড যে লেসন, 17 লেসনে। তো এখানে হচ্ছে আমি এক্সারসাইজ দিয়ে দেবো, এক্সারসাইজ গুলো যদি আপনারা করতে পারেন ঠিকভাবে, তাহলে সেকেন্ড লেসনের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা হচ্ছে আমাদের ক্লিয়ার হবে। তো এখন হচ্ছে আমি লাস্টে হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন দেখাবো কোরআন একাডেমি থেকে, অফ রুলের কিছু অ্যাপ্লিকেশন আমি দেখাবো। তো এখানে হচ্ছে আমরা সূরা, কোরআন শরীফের একটা সূরা দেখতে পাচ্ছি, সূরাতুন নাস। দেখেন এইখানেও কিন্তু সূরাতুন নাসের এখানেও কিন্তু আমার অফ রুল মানে অ্যাপ্লিকেশন করা হয়েছে। তার এটা ট্রান্সলেশন করলে হয়ে যাচ্ছে চ্যাপ্টার অফ দ্য ম্যানকাইন্ড। কারণ এখানে দেখেন, এখানে প্রথম যে আয়াতটা আছে কুল আউযু বিরাব্বিন নাস, এখানে বার কথাটা ভুলে যান। এখানে রব্বিন নাস, তাহলে এখানে ট্রান্সলেশন কি হবে? দ্য লর্ড অফ ম্যানকাইন্ড। তারপরে মালিকিন নাস, তো এই মালিকিন নাস এটা ট্রান্সলেশনটা কি হবে? এটা ট্রান্সলেশন হবে দ্য মাস্টার অফ ম্যানকাইন্ড। ইলাহিন নাস, দ্য গড অফ হিউম্যানকাইন্ড। এরপরে হচ্ছে, তো এইখানে দেখেন, এখানে আমি বলছি যে এইটা যদি অফ রুল, এখানে রব্বিন, রব্বিন এটা বেসিক্যালি ছিল রব্বুন নাস, হ্যাঁ? এখন এখানে অফ রুল আছে। কারণ আমি তো বলছিলাম যে অফ রুলের ফার্স্ট পার্টে অবশ্যই আমার সিঙ্গেল সাইন ভয়েল থাকবে। আর সেকেন্ড যে পার্টটা থাকবে, সেকেন্ড পার্টে অবশ্যই হচ্ছে আমার কাসরা হবে, কিন্তু সেটা ডাবল হইতে পারে, সিঙ্গেল হইতে পারে। কখন ডাবল হইতে হবে, কখন সিঙ্গেল হইতে হবে জানতে হবে। এখানে দেখেন আল আসার কারণে, এখানে যে আল আসছে, আল আসার কারণে কি এটা সিঙ্গেল হইছে। আর এখানে রব্বু থেকে রব্বি হইছে এই বায়ের কারণে বেসিক্যালি। এটা নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা হবে। এখানে সবগুলা বায়ের প্রভাবে এখানে হইছে, এখানে কাসরা। এগুলি আরেকটু উপরের লেভেলের বিষয়। এগুলি যখন আমরা প্রিপজিশন পড়বো তখন জানতে পারবো। তো বেসিক্যালি এটা হচ্ছে ফার্স্ট পার্ট, রব্বু। আর আন-নাস এটা সেকেন্ড পার্ট। এখানে দেখেন যত জায়গায় আপনি কোরআনে কারিমের অফ রুল পাবেন, সব জায়গায় হচ্ছে এই মানে এই অ্যাপ্লিকেশনটাই দেখতে পাবেন যে ফার্স্ট ফার্স্ট যে পার্টটা, ফার্স্ট পার্টে হচ্ছে আমার অবশ্যই সিঙ্গেল সাইন ভার্ব, সেকেন্ড পার্টে অবশ্য সেকেন্ড পার্টে অবশ্যই লাস্ট লেটারে হয় ডাবল সাইন কাসরা অথবা সিঙ্গেল সাইন কাসরা। এখানেও দেখেন কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে দেখেন কাসরা আছে। কাসরা কেন আছে? সিঙ্গেল, আলের কারণে। এখানেও দেখেন সিঙ্গেল সাইন ভাওয়াল আছে, দাম্মা ফাতহা কাসরার মধ্যে এখানে কাসরা আছে। তো আপনারা যেটা করতে পারেন, এইভাবে কোরআন একাডেমির বিভিন্ন সূরার মধ্যে আপনারা আলাদা একটা এগুলো প্রিন্ট আউট করে পেজের মধ্যে যেসব জায়গা হচ্ছে আপনারা অফ রুল পাবেন, সেই সব জায়গাগুলো আপনারা হাইলাইটার দিয়ে মার্ক করতে পারেন।
এখন আপনার অফ রুল ইজিলি আপনি ফাইন্ড আউট ফিগার আউট করতে পারবেন যে কোথায় কোরআনে কারিমে কোথায় অফ রুল হইতেছে। এখানে হচ্ছে লেসন 2 এর ইংলিশ টু অ্যারাবিক এর ট্রান্সলেশন এর জন্য যে এক্সারসাইজ গুলো ওগুলো এখানে উল্লেখ করা হইছে। এখানে অ্যা প্রত্যেকটার জন্য যে অ্যারাবিক ওয়ার্ড আপনার জানা দরকার সেগুলো আমি এখানে মেনশন করে দিছি। যেমন জার্নি মানে হচ্ছে রিহলাতুন। এখানে লাস্ট লেটারের মধ্যে হচ্ছে এখানে কোন ভাওয়েল সাউন্ড দেই নাই। কারণ আপনারা যখন এক্সারসাইজ গুলো করবেন তখন আপনার ওই কনসেপ্ট অনুযায়ী এখানে যে ভাওয়েল সাউন্ড আছে সেটা আপনারা দিয়ে দিবেন। এখানে সিরিয়ালি দেয়া আছে। যেমন জাস্টিস মানে এটা, এবারে কিং মানে হচ্ছে এটা। তো এখানে কিং মানে হচ্ছে এটা, এরপর হচ্ছে পিপল মানে এটা, এবার লক এটা, হার্ট, কল, পেপার, কিরতাসুন। সিরিয়ালি আপনার এখানে ওয়ার্ডের অর্থ করে দিয়েছেন। পানিশমেন্ট মানে হচ্ছে আযাব, ফায়ার মানে হচ্ছে নার, রিভার মানে হচ্ছে নাহর, প্যারাডাইস মানে জান্নাত, জগ মানে হচ্ছে ব্রিক, ওয়াটার মা, এরপর হচ্ছে কপার হচ্ছে নুহাস, তারপর হচ্ছে টো মানে হচ্ছে ইসবা, তারপরে ফুট রিজলুন, তারপরে উইক দইফ, শিব হচ্ছে সাত, আর এটা হচ্ছে কওয়ুন স্ট্রং। তো এখানে দেয়া আছে এগুলো দেখে আপনারা হচ্ছে এখানে স্ক্রিনশট নিতে পারেন এই অংশটুকুর, তাহলে আপনাদের করতে সুবিধা হবে। এখান থেকে হচ্ছে আমরা অ্যারাবিক পার্টের ট্রান্সলেট ইনটু অ্যারাবিক এই অংশটুকুর এক্সারসাইজ এখানে দেয়া আছে। এখন এখানে হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ আ এই পার্টটা। এখানে হচ্ছে আমি এখানে যে অ্যারাবিক যেগুলোর অর্থ জানা নাই সেগুলো হচ্ছে ইংলিশে যেই মানে অ্যারাবিক যে ওয়ার্ডের ট্রান্সলেশন আপনার জানা নাই সেগুলো আমি ট্রান্সলেশন বলে দিব, আপনারা করবেন পরবর্তীতে। এখানে আছে সিরাত, সিরাত মানে হচ্ছে স্ট্রেইট। সরি, সিরাত মানে হচ্ছে দ্য পাথ। সিরাত মানে হচ্ছে পাথ। আর মুস্তাকিম এটা মানে হচ্ছে স্ট্রেইট। এরপর হচ্ছে সাফিনাতু, এটার ট্রান্সলেশন হচ্ছে শিপ। এরপরে সাহাবুন, এটা মানে হচ্ছে ক্লাউড। তারপর হচ্ছে সাইফুন, এটার ট্রান্সলেশন হচ্ছে সাইফের সাইফের ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে সোড, সৌড। এরপরে আছে এখানে আহ শাফাআতু, তার মানে হচ্ছে এটা মানে হচ্ছে চেস্ট, সুদূর। সলাত মানে হচ্ছে এখানে প্রেয়ার, হচ্ছে প্রেয়ার যেগুলোর মানে ওয়ার্ডের ট্রান্সলেশন হচ্ছে সে নিচে দাগ দিয়ে দিয়েছে সাইফ। আমাল এটা মানে হচ্ছে ডিডস। এরপরে আসতেছে ইয়াউমুল কিয়ামা, কিয়ামত ট্রান্সলেশন হচ্ছে রিজারেকশন।
এখানে হচ্ছে কালাম মানে হচ্ছে স্পিচ। এটা হচ্ছে এক্সারসাইজ পার্ট। এই হচ্ছে এক্সারসাইজ পার্ট। এখানে যে সকল এলিমেন্টস দরকার সব দিয়ে দেওয়া হয়েছে এখানে, বিশেষ করে ওয়ার্ডের ট্রান্সলেশন গুলো। এখন পরবর্তীতে এক্সারসাইজের সলিউশন দেওয়া হবে। এখন হচ্ছে আপনারা এই চ্যাপ্টারে যে কনসেপ্ট শিখছেন সেই কনসেপ্ট গুলো অ্যাপ্লিকেশন করে এক্সারসাইজ গুলো সলভ করার চেষ্টা করবেন। আর এক্সারসাইজ কমপ্লিট করলে ইনশাআল্লাহ আশা করা যায় এই চ্যাপ্টারের কনসেপ্ট আপনাদের কাছে সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ এরপরে আবার লেসন 3 আপলোড করা হবে ইনশাআল্লাহ।